হে এভরিওয়ান, কি অবস্থা সবার? আবার একটা ইজি বিজি রেসিপি নিয়ে আসলাম। ইফতার রেসিপি আপনাদের সামনে নিয়ে আসলাম রমজান শেষের দিকে, বাট বলে দিতে চাচ্ছি চাইলে একদিন এটা বানিয়ে খেতে পারেন আপনারা। খুবই ইজি, খুবই জোস। নাম জানতে চাহিয়া লজ্জা দিবেন না, নাম জানি না। সো এটার জন্য যেটা দরকার, ঠাস করে দরকার ছোট বড় মিলিয়ে 3টে আলু, বেশি আলুর দরকার নেই, অল্প কিছু আলুই হবে। এরপর একটু চপিং করে সিদ্ধ করতে হবে, এবং সিদ্ধ করার জন্য বেস্ট ওয়ে আমার কাছে মনে হয় প্রেসার কুকার। সো প্রেসার কুকারে দিয়ে দিবেন। এরপর আলুগুলা অল্প পানি দিবেন, বেশি পানি দিবেন না। বেশি পানি দিলে হয় কি, পানি আলুর ভিতর ঢুকে যায় এবং চ্যাপচ্যাপা হয়ে যায়। সো যত কম পানির ভিতর সিদ্ধ করতে পারবেন তত জোস হবে। ঢাকনাটা লাগিয়ে এই দেখেন কত সুন্দর আলু সিদ্ধ হয়ে গেল। ও বাই দ্য ওয়ে, আমি অনেক কিছু ভিডিও করতে মিস করে ফেলেছিলাম। এখানে কিন্তু আলুর ভেতরে আমি একটু চাট মসলা দিয়েছি, ধনেপাতা দিয়েছি, দেখতেই পাচ্ছেন। একটু হালকা পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো কিন্তু আমি ভেজে দিয়েছি। এইটা এই রেসিপির জন্য খুব ইম্পর্টেন্ট। সো চাট মসলা, পেঁয়াজ এবং কাঁচামরিচ ভাজা, ওই দেখেন কাঁচামরিচগুলো ভাজা দেখে বোঝা যাচ্ছে। এরপর এভাবে কিন্তু ছোট ছোট হাত দিয়ে সুন্দর করে রোল করে নিবেন। হয় কি, হাতে একটু তেল লাগিয়ে নেবেন। ওই আলুর ওই যে ম্যাশ পটেটো, সেই ব্যাটারের ভিতর আপনাদের করার দরকার নেই, মিক্সিং এর ভিতর আপনাদের তেল দেওয়ার দরকার নেই। যেটা করবেন, হাতে একটু তেল লাগিয়ে নেবেন, ঠিক আছে? হাতে একটু তেল লাগিয়ে নিয়ে এভাবে একটু ডলাডলি শুরু করবেন, এভাবে রোল করে নেবেন, তাহলে কি শেপ গুলো সুন্দর হয়। আমি কিন্তু এখানে 1 চিমটি যেহেতু আলু আলু কিন্তু প্রচুর পরিমাণে লবণ টানে, সো আমি লবণ দিয়েছি। আর তারপরে কি দিয়েছি, একটু ধনেপাতা দিয়েছি স্বাদের জন্য, তারপরে একটু জিরা পাউডার দিয়েছি, টুকটাক নর্মাল যেগুলো থাকে মশলা ওগুলো ইউজ করেছি। এক্সেপশনাল দিয়েছি শুধুমাত্র চাট মশলা এবং ওই যে পেঁয়াজ এবং কাঁচামরিচের ইয়েটা। এরপর দেখেন কি সুন্দর লাগছে এগুলো দেখতে, গোল গোল এগুলো। এরপর যেটা করব সেটা হচ্ছে যে এগুলো আর কি একটু ব্রেড নিয়ে নিবো আমি, ঠিক আছে? ব্রেড গুলোর জন্য যেটা করতে হবে, আমি যে জিনিসটা বানাবো সেটার জন্য ব্রেডের এই সাইডের শক্ত অংশগুলো কেটে ফেলতে হবে সুন্দর করে। আমি ওই সাইডের অংশগুলো করে নিয়েছি, গ্রাইন্ড করে। কি বলো থেকে, ব্রেড ক্রামস গুলো বানিয়ে নিয়েছি। এবং এখানে কিন্তু এই যে দেখেন, পানি দিয়ে আমি কিন্তু সমান এটাকে স্কুইজ করে নিয়েছি। ভালো মতো পানিতে ডুবিয়ে পানিগুলো চিপড়ে ফেলতে হবে যাতে পানি না থাকে। এরপর এই আলুর এগুলোকে পুরোপুরি একদম মুখ বন্ধ করে দিয়ে এই ভেজা পাউরুটির সাথে মিশিয়ে দিতে হবে। এক ফোঁটাও জায়গা যাতে খালি না থাকে, তাহলে কিন্তু ভাজার সময় যেটা হবে, তেল ঢুকে যাবে, পরে আপনি বেশি তেলে খেতে পারবেন না। সো আলটিমেটলি এভাবে আর কি পানি ভেজানো যে ব্রেডটা আছে, এটা আপনি এভাবে পেঁচিয়ে নেবেন ভালোভাবে। এরপর যে ওই যে বললাম, ব্রেডের সাইডের কিছু অংশ দিয়ে ব্রেড ক্রামস গুলো বানিয়েছি গ্রাইন্ড করে, এরপর এরকম শেপ হয়। তারপর চলে যাব সরাসরি চুলোর মধ্যে। একসাথে 3টে দিয়েছি, আমি বেশি বানাই নাই, 4টার মতো বানিয়েছিলাম। তার মধ্যে এই দেখেন কি সুন্দর সাউন্ড হচ্ছে, কি সুন্দর চেহারা হচ্ছে। আলটিমেটলি এই ফ্রাইড এই খাবারটার টেস্ট কিরকম হয় এখন সেখানে যাবো। কেমন হয়েছে বাবা? আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। ট্রাই করো তো এটা। হুম, how's this? গুড। আরো মজা হয়েছে। মজা হয়েছে? গ্রেট।